সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় শীর্ষক করণীয়। আসলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। আমরা যদি একটা গাছ কাটার চিন্তা করি তাহলে পাশাপাশি 10টা গাছ আমাদেরকে রোপণ করতে হবে পরিবেশ ভারসাম্যের জন্য। আজকে আমার পূর্ববর্তী নেতা অনেক কথাই বলে গেছেন। আমরা দেখেছি 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। রাজনৈতিক ভারসাম্যতা আমাদের মধ্যে এখন আছে কিনা সেটাও আমাদের কাছে সন্দেহান। আজকে আপনি যদি নেতা নির্বাচন করেন, নেতা নির্ধারণ করেন, নেতাকে মূল্যায়ন করতে যান, তাহলে শিল্পপতিরা পিছিয়ে পড়বে। আজকে 91 সালের যে কথাটা এসেছেন, আমার পূর্ব বক্তা বলেছেন, 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 105 জন শিল্পপতিকে নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 98 জনে পাস করেছেন। তাহলে দেশের মানুষ কি চায়? আর আওয়ামী লীগ শেখ হাসিনা নমিনেশন দিয়েছেন বিজ্ঞ নেতৃবৃন্দ চাইয়া, বিজ্ঞ নেতাদেরকে চাইয়া। কোন শিল্পপতি যদি সেদিন আমার আসনের কথা আমি বলি, আমি কুমিল্লা 7 বড়ুয়া আসনের একজন সামান্য আওয়ামী লীগের কর্মী, যিনি আপনাকে অনেকে চেনেন, জনাব আবু তাহের সাহেব, এদেশের প্রথম শ্রেণীর শিল্পপতি ছিলেন। উনি আওয়ামী পরিবারের লোক ছিলেন। যখন শেখ হাসিনার কাছে গিয়ে উনি প্রতারিত হলেন যে না, আপনাকে কোনো নমিনেশন দেওয়া যাবে না, ওখানে আমার হাকিম সাহেবের মতো বিজ্ঞ নেতা রয়ে গেছেন, তাহের সাহেবকে সেদিন নেত্রী নমিনেশন দেন নাই। তাহের সাহেব উনি খালেদা জিয়ার কাছে গিয়েছেন, নমিনেশন এনেছেন, পাশও করে ফেলেছেন। টাকার কাছে সেদিন আমরা হেরে গেছি। পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 2001-এ আবার আওয়ামী লীগ ফল্ট করেছেন, 2008-এ মহাকালজয়ী একটা নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অদ্যাবধি পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত আছেন। আজকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি যেটা করতে যাচ্ছেন, করেছেন, এ ব্যাপারে আমার পরবর্তী মন্ত্রী মহোদয় সাহেব আছেন, মন্ত্রী মহোদয় সাহেব বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু আমাদেরকে একটা স্বাধীন স্বদেশ দিয়েছেন, নেত্রী দিয়েছেন উন্নত বাংলাদেশ, এবং আগামীতে উন্নতির দ্বারা অব্যাহত রেখে আমাদের সবাইকে আওয়ামী লীগের ছায়াতলে কাজ করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সর্বোপরি বিশ্ব পরিবেশ, সর্বক্ষেত্রে আমাদের সকলের যে মহান দায়িত্ব রয়েছে পরিবেশকে রক্ষার জন্য, তৃণমূল পর্যায় থেকে বিশ্ব পরিমণ্ডলে পরিবেশ ঠিক করার জন্য আবার বৃক্ষ নিধন হচ্ছে। সুন্দরবন প্রকৃতির দাগ এবং এই সুন্দর মানে যেমন রয়্যাল টাইগার বাসটা সেখানে হরিণ